এখন থেকে কম বেশি প্রায় প্রতিদিনই চেষ্টা করব কোনো না কোনো রান্নার রেসিপি শেয়ার করার জন্য। এই জন্য ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি তৈরি করে দেখাবো স্পাইসি চিকেন ফ্রাই রেসিপি। আর এই চিকেন ফ্রাই আমি এর আগেও একবার পেজে শেয়ার করেছিলাম, আর আজকে আমি একটু ভিন্নভাবে এই স্পাইসি চিকেনটা শেয়ার করব। যারা স্পাইসি খাবার পছন্দ করেন তারা চাইলে এভাবে করে স্পাইসি চিকেন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। এখানে আমি প্রায় 8-9 পিসের মতো মুরগির মাংসকে ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর সবার প্রথমে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আরও সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিলাম ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণ। সবার শেষে সবকিছু ভালো করে মিক্স করে নেওয়ার পালা। আমি সবকিছু 2 মিনিটের মতো ভালো করে মিক্স করে নিয়েছিলাম। মুরগির মাংসগুলো আমি ম্যারিনেট করে এক সাইডে রেখে চলে আসলাম একটা প্লেট নিয়ে। প্লেটের ভিতরে সবার প্রথমে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম, আরও সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা, আরও সাথে দিয়ে দিব 2 চামচ পরিমাণ লবণ। আর লবণের পরিমাণটা আমি বুঝে দিয়েছি, আপনারা চাইলে লবণের পরিমাণটা দেখে নিতে পারেন। এরপর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আরও সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে একটা একটা করে মুরগির মাংস দিয়ে নেড়েচেড়ে ভালো করে ফোল্ড করে নিব। আর এক্ষেত্রে স্পাইসি চিকেন ফ্রাই যেহেতু বানাবো, সেজন্য এখানে আমার বেশি পরিমাণে আটা ময়দা দেওয়ার প্রয়োজন নেই। আমি হালকা করে জাস্ট মুরগির মাংসের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। এভাবে করে আমি প্রথমটা সবাইকে একটু বোঝার জন্য দেখিয়ে দিলাম। এভাবে করে এক একে করে আমি সবগুলো মুরগির মাংসকে আটা ময়দার সাথে মিক্স করে নিব, দেন ভাজার জন্য চলে যাব। আর প্রথমটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি দ্বিতীয়টাও একেবারে একই রকমভাবে করে দেখাচ্ছি আপনাদের সবার বোঝার জন্য। আর এই তো সবগুলো চিকেন ফ্রাই ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভাজবো। একটা কড়াইতে বেশি পরিমাণে তেল নিয়ে তেলটাকে ফুটন্ত গরম করে নিয়েছিলাম। তারপর একটা একটা করে সবগুলো চিকেন ফ্রাই দিয়ে ভেজে নিব। এখানে আমি প্রথমেই 3-4টা ভেজে নিয়েছি, তারপর আবার আলাদাভাবে আরও কয়েকটা ভেজে নিব। একেবারে অনেকগুলো ভাজা যাবে না, প্রথমে আমি 3-4টা ভেজে নিয়েছি, তারপর দ্বিতীয়বারে আরও 4-5টার মতো ভেজে নিয়েছিলাম। এভাবে করে প্রথমে আমি চিকেন ফ্রাইগুলো রেডি করে নিয়েছিলাম। তারপর চলে যাব স্পাইসি চিকেন ফ্রাই বানানোর জন্য। যেহেতু স্পাইসি চিকেন ফ্রাই বানাবো, সেজন্য প্রথমে চিকেন ফ্রাইগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে 3-4টা রসুনকে কুচি করে দিয়ে দিলাম। রসুনগুলো হালকা লাল হয়ে আসলে প্রায় 1 কাপ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর টমেটো কেচাপটাকে এখন ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই। এখন 1 চামচ পরিমাণ দিয়ে দিব সয়া সস। 1 মিনিট নাড়াচাড়া দিয়ে দিব। আর এই ক্ষেত্রে চুলার আঁচটা একদম কমিয়ে নিতে হবে, না হলে দেখা যায় টমেটো কেচাপটা বেশি পুড়ে যেতে পারে। আর এখন দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে মধু অ্যাড করতে পারেন। এখন সবকিছু ভালো করে 1 মিনিটের মতো মিক্স করে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিব। যেহেতু স্পাইসি চিকেন ফ্রাই বানাবো, সেজন্য এখন চিকেন ফ্রাইগুলো দিয়ে ভালো করে 2 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে মিক্স করে নামিয়ে ফেলবো। অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে দেখা যায় স্পাইসি চিকেন ফ্রাই স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। সবার শেষে এখানে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ কুচি করে। এরপর দিয়ে দিব সাদা তিল। আর সাদা তিলটাকে হালকা ভেজে নিয়েছিলাম, তারপর উপর দিয়ে সাদা তিলটা দিয়ে দিলে দেখা যায় খেতে খুব মজা হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। কাঁচামরিচ কুচি আর তিলগুলো দেওয়ার পরে আমি হালকা করে নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপর সবার শেষে একটা বাটিতে সার্ভ করে নিব, তাহলেই হয়ে যাবে স্পাইসি চিকেন ফ্রাই। আশা করছি আমার এই স্পাইসি চিকেন ফ্রাই রেসিপিটা সবার ভালো লেগেছে। এই ছিল আজকের মতো আমার স্পাইসি চিকেন ফ্রাই রেসিপি। আশা করছি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।